ভাই একটু করে সরে আন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে চলো, আগে চলো। রাস্তায় না কোনো অসুবিধা নেই। রাস্তা হাত গোলাকার হয়ে চেয়ার দিয়ে দেবো রাস্তায়। আচ্ছা চেয়ার দিয়ে দেবেন না। আচ্ছা আজকে এই প্রকাশ্য সমাবেশ ভিডিও অফিস ঘেরাও মিনাখা ফলকে আক্তার হোসেন মাওলানা আক্তার হোসেন মোল্লা সাহেবের ডাকে সারা দিয়ে আপনারা উপস্থিত হয়েছে। এসআইআর যে নামে নির্বাচন কমিশন বা নির্যাতন কমিশন যেইভাবে আমাদের সাধারণ মানুষ করছে তার বিরুদ্ধে, তাই তো? সকালে যখন আমি আমার চেম্বার থেকে কোর্টের দিকে রওনা দেব, হঠাৎ করে আমার ড্রাইভার আমাকে কল করছে, আমার অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎকে ফোন করছে, স্যার আমার স্যার নোটিশ এসেছে, যেটা কাউকে ছাড়ছে না। আমি বললাম ঠিক আছে যাও। তারপরে অন্য ড্রাইভার ব্যবস্থা করে আমি কোর্টে গেলাম। কোর্ট থেকে মামলা আর্গুমেন্ট করার পর আমার জুনিয়রদের সাথে করে আমি এখানে মাওলানা আক্তার হোসেন সাহেবের কাছে আসলাম। এই কারণটা কি? উর্দু কবি বলছে, উর্দু বোঝেন একটু হালকা? উর্দু কবি বলছে যে উসুল पर अगर काज आए, उसूलों पर अगर काज आए, प्रिंसिपल, उसूल माने प्रिंसिपल, उसूलों पर अगर काज आए टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। বলছে যে তুমি যখন জীবিত রয়েছো সেই ব্যক্তি জীবিত নয় যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে, সেই ব্যক্তিকে জীবিত যে অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজে মুখদর্শক হিসাবে বসে থাকে। আজকে ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলার বুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন, কি বলেছিলেন? বলেছিলেন এসআইআর হতে দেব না। কি বলেছিলেন? এসআইআর হতে দেব না, সার হতে দেব না। কিন্তু সার হয়ে গেল। দিদি বলছে এখন কি করব? কিচ্ছু করার নেই। কেন কিচ্ছু করার নেই? কারণটা স্পষ্ট। আপনার প্রশাসনকে আপনি লাগিয়ে দিয়েছেন, আপনার প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন যে আপনি নির্বাচন কমিশনের সাহায্য করুন। এই বাংলাতে আমি রাখছি মুখ্যমন্ত্রীর পুরান শাসন আমলে আরএসএস এর শাখা বেড়েছে কিনা? বেড়েছে কিনা? এই সন্ত্রাসবাদী সংগঠন আরএসএস এর শাখা যদি আরো আমলে বেড়ে থাকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী। বড় করে নাও, ক্যামেরা করো। উনি বলেছিলেন এসআইআর হতে দেব না। কেন আপনি সুপ্রিম কোর্ট চলেন ভাই চলো, মামলা করলেন না কেন? চলেন জায়গা বড় করে দাও, জায়গা বড় করে দাও। আপনার পঞ্চায়েত সমিতি মেম্বার, আপনার যারা আছে সেটা আন্দোলন করলো না কেন? চলো ভাই চলো। কেন আপনি কি আই পাস করতে চাইছেন? মোদিজির সঙ্গে মিশে গেছে, ভাই ভাইকে ধরে না চলে যায়, অ্যারেস্ট করে না চলে যায়। কিন্তু আমি বলে দিচ্ছি বিজেপির দালাল নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, তুমি শুনে রাখো যে বাংলার মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষের এই হয়রানি নরেন্দ্র মোদী নোটবন্দি থেকে শুরু করে ভারতবর্ষের মানুষকে জালিয়াত করিয়ে ছাড়খাড় করে দিয়েছে। আর আজকে আমাদের হিন্দু ভাইরাও বলছে, তারা বলছে, হিন্দু ভাইরাও বলছে যে আজকে একজন ব্রাহ্মণ হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরু শঙ্কর আচার্য অভিমিত সারানন্দকে রোজ পিটে বটুদের চটি ধরে ধরে, ব্রাহ্মণদের চটি ধরে ধরে পিটেছে। কে পিটিয়েছে জানেন? যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথ, नरेंद्र मोदी। तो पूछा जाच्छे न मोदी ना हिंदू का है न मुसलमानों का है, मोदी ना हिंदू का है न मुसलमानों का है, मोदी ना महिलाओं का है न युवाओं का है न छात्रों का है। मोदी कारण, मोदी कारण কিন্তু দিদির হয়ে যাচ্ছে, তাই না? মোদি কারণ নয় কিন্তু দিদির হয়ে যাচ্ছে। মোদি না হিন্দু, না মোদি না মুসলমানের, মোদি না যুবকের, না মোদি ভারতবর্ষের লোকের, মোদি দুটো লোকের। हम दो हमारे दो, কি हम दो हमारे दो, हम दो हमारे दो। আদানি আম্বানি, আদানি আম্বানি পুঁজিপতি দেশটাকে বিক্রি করে দিতে চাইছে, ভারতবর্ষের হিন্দু করাতে চাইছে।
মুসলিম সবাইকে লাইনে লাগিয়ে দিয়ে তাদের জীবন ধ্বংস করে দিতে চাইছে। তুমি কিষাণ আন্দোলন হলো, কৃষকরা আওয়াজ তুললো, কৃষকদের 700 কৃষকদের জীবন নিলে, তবে গিয়ে কানুনটা তুমি নিলে। তুমি উকিলদের উপর হামলা করলে, উকিলদের ইন্ডিপেন্ডেন্সি তুমি দখল করতে চাইলে, যখন উকিলরা আন্দোলন করলো তখন তুমি উঠিয়ে নিলে, আইন উঠিয়ে নিলে। তুমি তারপরে কি করছো? এখন আঘাত করে দিয়েছো ভারতবর্ষের আপামর সাধারণ মানুষের। তো এখন লড়াইটা সাধারণ মানুষের মধ্যে নেই, এখন লড়াইটা হচ্ছে ভারতের নাগরিক, ভারতবর্ষের ভারত মাতার সাথে নরেন্দ্র মোদী। এবার প্রশ্ন একটা চলে আসলো যে স্যার আপনি বলছেন ভারত মাতার সঙ্গে নরেন্দ্র মোদী, লড়াইটা কার বললাম? ভারত মাতার সঙ্গে নরেন্দ্র মোদী। আমরা মাঝে মধ্যে বলি না ভারত মাতা কি জয়, তো ভারত মাতার সঙ্গে নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে এই ভারত মাতাটা কে? বুঝতে হবে তো ভারত মাতা কাকে বলে। পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। জিজ্ঞাসা করা হয়েছিল যে নেহেরুজি আমরা তো বলি ভারত মাতা কি জয়, উনি জিজ্ঞেস করলেন একটা এমন মঞ্চে যে ভারত মাতা কে, জিজ্ঞেস করলেন পণ্ডিত নেহেরু সাধারণ মানুষকে। সাধারণ মানুষ বললেন, কেউ বললো আকাশ ভারত মাতা, কেউ বলছে জমিন ভারত মাতা, কেউ বলছে দোকান ভারত মাতা, কেউ বলছে পরিবেশ ভারত মাতা। কিন্তু পণ্ডিত নেহেরু উত্তর দিলেন না না না, ভারত মাতা হচ্ছে এই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ আপনি আমি। এই ভারত মাতা কে যখন তুমি লাইনে লাগাবে নরেন্দ্র মোদী, শুনে রাখো ভারতবর্ষের মানুষ তোমাকে লাইনে লাগাবে। আর তুমি সুযোগও পাবে না ভারতবর্ষ ছোড়া এই সুযোগ মোদীকে দেওয়া হবে না। আর দিদি মোদীজি বলেছিলেন না ও দিদি ও দিদি, তো দিদি আপনি বাংলা বাঙালির কথা বলেন, আপনি বাংলার সংস্কৃতির কথা বলেন, আপনি জয় বাংলার কথা বলেন, জয় বাঙালির কথা বলেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি কষ্টে আছে কি নেই? পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরাও কষ্টে আছে কি নেই? অবশ্যই বাঙালি হিন্দুরাও কষ্টে আছে কি নেই? তো আজকে মোদী দিদিকে বলে দিতে চায়, এইখান থেকে সাধারণ মানুষ বলে দিতে চায় এই হয়রানিগুলো না বন্ধ হলে, সাত কাট করে এই হয়রানিগুলো বন্ধ করে। কেন করেছে জানেন? একটা যেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, লজিক্যাল মানে লজিক থাকবে, এটা তো ইললজিক্যাল, লজিক্যাল নেই তামাচা। কিন্তু আরেকটু জোরে মানা উচিত ছিল। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট তামাচা মেরেছে, কিন্তু জোরে মারা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আগের বার তো এনআরসির নামে ভোট করেছিল দাদা মোদীজি, আগের বারে তো এনআরসির নামে ভোট করিয়েছিল, এবার কি করে পাবো? মানুষ খুব বিপ্ত, ওবিসি নিয়ে মুসলমানদের বাস দিলাম, ওবিসি নিয়ে মুসলমানদের বাস দিলাম, প্রত্যেকটা জিনিস মুসলমানদের বাস দিচ্ছি, আর দুধের গায়ে বলে দিয়েছি দুধের গায়ে, তারপরে আরএসএসও বাড়িয়েছি, ভোট তো দেবে না। মোদীজি বলছে চিন্তা मत करो दीदी, हम तुम्हें एक इशू दे देते हैं, इशू का नाम है एसआईआर। बंगाल में जब इलेक्शन होगा तो एसआईआर कर देंगे और जनता इतना ही करेगा कि दीदी बोलবে এই তোদেরকে যদি কেউ বাঁচাতে পারে আমাকে ভোট দে, আমি বাঁচাতে পারি। খবরদার, বি কেয়ারফুল। আর নয় ভুল, আর কোন নয় ভুল, আর নয় ভুল, আর কোন নয় ভুল। দেশ বাঁচাতে গেলে আমি বলে দিতে চাই যে এখন পর্যন্ত সাধারণ মানুষ শান্ত আছে। যেদিন সাধারণ মানুষ নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য আজকে বিডিও অফিসে কয়েক হাজার লোক জড়ো হয়েছে, কালকে কয়েক লক্ষ লোক জড়ো হবে, সামাল দেওয়া যাবে না, সামাল দেওয়া যাবে না। এই সেটিং রাজনীতি বাংলার মানুষরা কি চায়? বলুন না, চাই কি? বাংলার মানুষ আপনারা চাইছে? আমরা চাইছি শান্তি, শান্তি, শান্তি। শান্তিতে
খাচ্ছে, আর কারো পয়সায় খায় না। সারাদিন আমরা সাধারণ মানুষরা কর্ম করে খায়, কোন নেতার দয়ায় চলে না, তবু গিয়ে তো হয়রানি সহ্য করতে হবে কেন? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো এই বলে যে আগামী দিনে এসআইয়ের নামে এই হয়রানির সাথে সাথে যদি কারো নাম বাদ যায়, কারো নাম বাদ যায়, আমি ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো কি? ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু দেখিয়ে দেবো, দেখিয়ে দিব যে বাংলার মানুষ যখন জেগে যায় তো নেতাজি সুভাষচন্দ্র তৈরি হয়ে যায়। বাংলার মানুষ যখন জেগে যায় কিন্তু মীর তৈরি হয়ে যায়। বাংলার মানুষের বাঙালি ব্রিটিশদের চাইছে, ব্রিটিশদের দাঁড়িয়েছে। ব্রিটিশরা বলছিল যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী না সরালে বাঙালি কিন্তু বলেছিল বাংলা জায়গা ভাবে দিল্লি তারপরে ভাবে ইন্ডিয়া টেন্স টুমরো। আমি এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য চাই যে আমরা টিম আপনাদের সাথে আছি। কেউ হয় আমরা আইনি লড়াই লড়বো, সামাজিক লড়াই, আন্দোলনের লড়াই লড়বো, একসাথে লড়বো। ভারতবর্ষ, 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 ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান, হিন্দু মুসলমান ঐক্য, হিন্দু মুসলমান ঐক্য, ভারতবর্ষের সংবিধান। আমাদেরকে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে, সুপ্রিম কোর্টকেও বাঁচাতে হবে, ভারতবর্ষের মানুষের অধিকার বাঁচাতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব যে উসুল पर अगर आ जाए तो टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। आप কথা বলতে চাই যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। धन्यवाद। अस्सलाम वालेकुम। অসংখ্য ধন্যবাদ আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী আশফাক আহমেদ সাহেবকে। আপনারা বিরোধিত হবেন না, বিরোধিত হবেন না। আমাদের আজকে লড়াকু নেতা, আমাদের আন্দোলনের সংগ্রামী বন্ধু, আমাদের সর্বসময় যিনি পাশে থাকেন, মুসলিম পার্সোনাল যিনি সদস্য, সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্ণধার, জাতির জনক, জাতিকে যিনি সবসময় পথ দেখায়, সে মাওলানা আব্দুল জামাল সাহেবের উনি আছেন। তিনি এই ঘোষণা পার হয়ে গেছেন, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে। সেই মাওলানা আব্দুল জামাল সাহেব কি বলবে, কামরুল জামান সাহেব আগামী দিনে যিনি নেতৃত্ব দেবে, কামরুল জামান সাহেব আগামী কি বলবে, সেই কথা শোনার জন্য আপনাকে অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন। যদি আপনাদের সারা দাঁড়াতে পারবেন, থাকতে পারবেন, একটু ধৈর্য ধরুন। এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে যিনি হাতে হাত মিলিয়ে এই সারা পশ্চিম বাংলাকে তিনি উত্তপ্ত করছে, কখনো এসআই নামে, কখনো মুসলিম লবণের নামে, কখনো মানুষের স্বাধীনতা হরণ করার জন্য এই মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি বারবার এই কেন্দ্রীয় সরকার বারবার তিনি এই মানুষের প্রতি হয়রানি করছে। আমাদের সবসময় যিনি মানুষকে রাস্তার পর রাত, দিনের পরে দিন মানুষকে কর্মজীবন থেকে অতিবাহিত করে রাস্তায় নামিয়ে এই প্রতিবাদ করার জন্য বাধ্য করছে আমাদের নরেন্দ্র মোদী। আগামী দিনে আমাদের এই মিনাখা উদ্যোগে আমাদের যে সমস্ত আইনজীবী যারা আছে, ইতিমধ্যে আমি ঘোষণা করছি, আপনারা অনেকেই মন দিয়ে শুনুন এবং যারা আছে সকল জানুন, 35 থেকে 40টা আইনজীবী আমাদের সঙ্গে আছে। মিনাখা পরের কমিটি নাম আমি প্রকাশ করবো না, কমিটি যারা আছে আমাদের সঙ্গে 35 জন আইনজীবী আছে আমাদের সঙ্গে। আগামী দিনে নির্যাতন কমিশন, এই কেন্দ্র সরকার নির্বাচন কমিশন যেভাবে সন্দেশখালী মানুষের হয়রানি করছে, জীবিত মানুষদেরকে মৃত্যু বলে ঘোষণা করেছে, সেটা যদি মিনাখায় হয়, মিনাখারা মানুষ আগামী দিনে এই এর থেকে বড় আন্দোলন করতে প্রস্তুতি আছেন। আপনার সন্দেশখালী করতে পারেন,
এটা মিনাখা, এটা সন্দেশকারী না, এটা মিনাখা বিধানসভা, এটা মিনাখা বলা, মিনাখার বলাকের মানুষ শান্তিপূর্ণ মানুষ, এরা শান্তি চায়, এরা অশান্তি চায় না, সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে এরা চলতে চায়। আপনারা সন্দেশকালীকে 2500-এর বেশি মানুষকে আপনারা জীবিত মানুষকে আপনারা মৃত্যু বলে ঘোষণা করেছেন। এ সাবধান করে দিচ্ছে আজকে নির্বাচন কমিশনের লোক যারা আছে, সাবধান করে দিচ্ছি, যারা নির্বাচন কমিশনের লোক যারা আছে, আইবি ডিপার্টমেন্টে যারা আছে, পুলিশ প্রশাসন যারা আছে, সকলকে বলছি আপনারা সকলে জানেন এরা মিনাখা, এরা সন্দেশকালী না, এরা সুন্দরবন এলাকার মানুষ। সর্বসময় আমরা শান্তিতে চাই। আমরা আপনাদের আজকের এই গণডেপুটেশন দেওয়ার একটাই উদ্দেশ্য হলো মিনাখায় যেটা ঘটে, সন্দেশকালী যেটা ঘটেছে, মিনাখাটা হতে দেবো না। দেবো আপনারা? অনেকে বলছে আমরা কি বলেছে যে বৈধ ভোটার যিনি বাদ যায় মাঠে রাখতো, বলেছে না বলিনি? বলেছে আপনাদেরকে যে বৈধ ভোটার যিনি বাদ যায় আমরা দেখি। সন্দেশকালী জীবিত মানুষদেরকে মৃত্যু ভোটার করে দিয়েছেন। আপনারা কি দেখছেন? আপনারা কি দেখছেন? আজকে আমাদের কামরুজ্জামান শেখ, আজকে আমার এখান থেকে বয়েলমারি এলাকাও আমরা যাবো। দেখাবো আগামী দিনে আমরা বয়েলমারি এলাকার মানুষের সঙ্গে কথা হচ্ছে, আমাদের সন্দেশকালী মানুষের সঙ্গে কথা হচ্ছে। আমরা আগামী দিনে ওদেরকে নিয়ে আমরা এই মিনাখা বলাগুলা আমরা টোটাল এই সুন্দরবন এলাকা বসিয়ারে মোটা ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটা বড় সংগঠন আকার করবো। আপনারা প্রস্তুত আছেন? আপনারা সহযোগিতা করবেন? করবেন তো আপনারা? অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, শ্রম দিতে হবে, সময় আপনাদেরকে দিতে হবে। হয়তো আমাকে অনেক সময় আমি বিশেষ করে আজকের এই মিনাখা প্রশাসনকে ধন্যবাদ দেবো। এরা আমাকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন। ওনাদেরকে যে কবার আমি বলেছি এই আন্দোলনে গণডেপুটেশন দেওয়ার জন্য ওরা আমাদের সহযোগিতা করেছেন। মিনাখা থানার পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের মিনাখা ব্লকের যারা দায়িত্বশীল আছে এরাও আমাদের সহযোগিতা করেছে, এরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। আমাদের বিডিও সাহেবও সহযোগিতা করেছেন। ওরা আমাদেরকে বললেন তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করো, আমরা আছি। আজকে কি শান্তিপূর্ণ অশান্তি হচ্ছে আপনাদের? অবশ্যই শান্তি। আজকে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে তো নাকি? আগামী দিনে শান্তিপূর্ণ আন্দোলনকে নিয়ে আমরা মালঞ্চ সমাবেশ করব। প্রস্তুত আছেন তো? 14 তারিখের পরে ঘোষণা করব। মাওলানা আখতার হোসেন সাহেব থাকবে এবং আমাদের আরো আইনজীবী যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা ঐতিহাসিক সমাবেশ করব। যেরকম ভাবে আমরা এই মিনাখা হলো গণ আন্দোলন করার জায়গা, মিনাখা হলো গণ আন্দোলন করার জায়গা, মিনাখা মালঞ্চ। এখানকার মানুষেরা আগামী দিনে আন্দোলন শিখিয়ে দেয়, আন্দোলনের গণরেখা তৈরি করে। সন্দেশকালী যে ঘটনাটা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্রভাবে নিন্দা জানাই। আমরা আজকের এই গণ আন্দোলনের মাধ্যমে একটাই বার্তা দিচ্ছি যে সন্দেশকালী যে ঘটনা ঘটেছে এটা যেন মিনাখায় না হয়। মিনাখায় হলে আগামী দিনে আপনার প্রস্তুত হবে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আপনার প্রস্তুত থাকুন। এখন আমাদের লড়াকু নেতা মাওলানা আখতার হোসেন সাহেব আলোচনা করবেন। একটু ধৈর্য ধরুন, আমাদের কামরুজ্জামান এখনই আসবেন। কামরুজ্জামান সাহেব আসবেন, উনি আমাদেরকে নিয়ে আমরা 8 জন বিনা মিছিল দেবো। বক্তব্য চলবে, কেউ যাবে না। কি বার্তা আছে শুনবেন, তারপর যাবেন। ভাই যারা এই আন্দোলন এসছে এটা শেষ নয়, এটা শেষ নয়, এটা শুরু। অবরোধ করতে হবে। খুব দরদি নেতারা বোঝাবে, লোকের কষ্ট দেবে, ওরা খুব দরদি, লোকের কষ্ট দেবে। আর তোমরা তো লোকের সর্বনাশ করছে, কষ্ট নয়। তোমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কষ্ট নয়। দরকার হলে 24 ঘন্টা এই বাসস্থানের অবরোধ হবে। রাজি আছে? মা খেতে রাজি আছে? জেলে যেতে রাজি আছে? ঐক্যবদ্ধ আন্দোলন, শিখদের আন্দোলন আমরা দেখিয়ে দিয়েছে। 1 বছর শিখরা বিজেপি নরেন্দ্র মোদীর অফিস ঘেরাও করে রেখেছিল।
কলকাতা অচল করে রেখেছিল এই জালিম নরেন্দ্র মোদীর পুলিশ গুলি করে করে 100 সিট মেরে গেছিল তারপরে ওরা রাস্তা ছাড়িনি বাধ্য হয়ে কৃষি আন্দোলন বাতিল করতে হয়েছে আমাদের কাছে শেখা দরকার কাদের কাছে আমাদের শিক্ষা আছে কোন নেতার উপরে ভরসা না করে কোন নেত্রীর উপরে ভরসা না করে এরকম মার খাবো পারবো না মার খাবো পারবো না ভারতবর্ষ জ্বালাবো না যারা ইংরেজের দালাল তারাই ভারতবর্ষ জ্বালাবে যারা ইংরেজের চামচা তারাই গাড়ি জ্বালাবে ভারতবর্ষের গাড়ি ওরা আমাদের গাড়ি ভারতবর্ষের সম্পদ ওরা আমাদের সম্পদ ভিডিও ওরা আমাদের সম্পদ প্রশাসন ওরা আমাদের সম্পদ প্রশাসন আমাদের বন্ধু 24 ঘন্টা আমরা শান্তিতে থাকি তার জন্য তুমি বাচ্চা ছেড়ে দিয়ে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছে কেন এই দেশে যখন চোর বন্ধ হবে পকেট মার বন্ধ হবে ছিনতাই বন্ধ হবে পুলিশ প্রশাসন বিবি বাচ্চা ঠান্ডায় একটু ঘুমাতে পারবে চোরের জ্বালায় এরা রাত্রে ঘুমাতে পারে না পকেট মারের জ্বালায় এরা রাত্রে ঘুমাতে পারে না তাই আমরা চাই যে শান্ত হয়ে যাক পকেট মার শূন্য হোক ছিনতাই বা জালিম শূন্য হোক তাই অনুরোধ করবো ভালো লাগছে এই আন্দোলন আমরা আগে নিয়ে যেতে হবে যদি পশ্চিমবঙ্গে 1 কোটি মানুষের বাদ দেয় আর 1 কোটি মানুষ নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় 1 কোটি মানুষ এরা ভোটার থেকে বাদ 1 কোটি মানুষ এমন আন্দোলন করবে নির্বাচন কমিশন পালাতে পারবে না কলকাতা থেকে নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখা হবে কথা বুঝতে পারছেন আমি একটা সত্য কথা বলবো বলতে খুব সাহস লাগছে আমি কার ভয় করি না মিনাক্ষা বলাকে ছিল মিনাক্ষা বলাকে ইতিপূর্বে একটা জালেম হাজি ছিল জালেম হাজি মিনাক্ষা বলাকে ইতিপূর্বে একটা জালেম হাজি ছিল সে গরিবের লুট করতো গরিবের ভাগ ভাগতো মানবতা মানুষ সরকারে নিয়েছিল আমার সাথে বহু লড়াই করেছিল আমি বলি তোমার ছড়ি দেখে ভয় করি না তোমার চোখ দেখে ভয় করি না তুমি কি হলু হে মারনেওয়ালা আল্লাহ বাঁচানেওয়ালা আল্লাহ তুমি যে মায়ের পেটে তৈরি হয়েছো আমিও সেই মায়ের পেটে তৈরি হয়েছি ওই জালিমের বিরুদ্ধে আমার লড়াই 20 বছর ধরে চলছে এই জালিমের অবসান হওয়ার পরে আমরা সবাই অনেকটা শান্তি পেয়েছি পরবর্তীকালে যে সভাপতি হয়েছে শান্ত শিষ্ট আমি টিএমসি প্রশংসা করছি না আমি পার্টির দালালি করছি না সত্যিকারের সাইফুদ্দিন ভাই অনেক ভালো ছেলে ঠান্ডা আমি সাইফুদ্দিন ভাই এবং সাইফুদ্দিন ভাই কমরেডদেরকে আশা করব ওই জালিমের মতো ইতিহাস যেন আপনাদের দ্বারা না হয় ওই জালিমের মতো মেরে খাওয়া পরের জমি দখল করা পরের জমি দখল করা পল্লী ঘর দখল করা দোকান দখল করা আর গরিব মানুষকে বিতাড়িত করা এটা আমরা আপনাদের কাছে আশা করিনি আপনি শান্তি প্রিয় আপনার চাওয়ারা যেখানেই থাকবে মানুষের দোয়া নেবেন বদদোয়া নেবেন না ওই জালিমের উপরে বদদোয়া হয়ে গেছে অভিশাপ হয়েছে লানত হয়েছে ওই জালিম হাজি বিদায় হয়েছে অনেক শান্তির বার্তা বিশ্বাস হচ্ছে ঠিক না ভুল বলে বলে জোরে বলে সেই জন্য আমি সাইফুদ্দিন বান করে বলেছি আপনি থাকুন ইনসাফ কায়েম করুন জুলুম বন্ধ করুন ইনসাফ কায়েম করুন নৈরাজ্য বন্ধ করুন হুমকি ধমকি জালিম করেছিল ওরা আপনারা সবাই আজকে সরকার এসেছিল ভাই তোমরা আন্দোলন করো আমরা তোমার সঙ্গে আছি আমি কারোকে জুলুম করিনি জুলুম করতে দেবো না এইটা আমরা আশা রাখি আমরা যে চাই যে দল যারা গরিব যেন ইনসাফ পায় বিধবা যেন ইনসাফ পায় সবাই যেন ইনসাফ পায় সবাই যেন নিরাপদে ঘুমাতে পারে কেউ যেন দেশ ছাড়া না হয় কেউ যেন গ্রাম ছাড়া না হয় কারো 2 কাঠা 4 কাঠা জমি যাতে দখল করা হয় সেইটা আপনার কাছে আশা করবো ভাই ঠিক বলছি না ভুল বলছি ভাই ঠিক বলছি না ভুল বলছি টিএমসি পার্টির নেতা হলে আমার ভাই কমরেড হলে আমার ভাই এমএলএ হলে আমার ভাই আমার বাড়ি ভাই জানো সবাই শান্তিতে থাকে আজকে যদি এরা ডিভোটার হয়ে যায় আপনার বিধানসভায় মিনাক্ষা বলাকে ভোটের অধিকার কেড়ে নেয় বিধবাদের ভোট কেড়ে নেয় আজকে বাচ্চাদেরকে দেশ ছাড়া করে এদের কান্না এদের বদদোয়া এদের অভিশাপ ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচাবে না এই গরিবের বদদোয়া অভিশাপ
আপনারা নেবেন না। আপনার উপরে নেতা নেত্রী এমএলএকে জিজ্ঞাসা করব, কেন এসআইয়ের নামে আমাদের ধ্বংস করছো, মিনাখাকে ধ্বংস করছো, হারোয়াকে ধ্বংস করছো, সন্ত্রাসী ধ্বংস করছো, তোমরা কি জন্য? তোমার এমএলএর কেন আওয়াজ আসে না? সন্দেশকামী এমএলএ কেন আমরা আওয়াজ শুনতে পাই না? আজ বিধানসভায় কেন ঘুরিয়ে থাকে? কাগজ কি জন্য ঘুরিয়ে থাকে? জনগণের বক্তব্য আমরা সেখানে বলবেন, কেন বলতে পারে না? বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে কে? বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে কে? সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদের ভাই সেবার নামে এসছে, আমাদের লুট করবেন না। সেবার নামে এসে আমাদের ঘরগুলো কেড়ে নেবেন না। সেবার নামে এসে ঘর 1,20,000 টাকা 20,000 অর্ধেক নেবেন না, 10,000 নেবেন না। আগে নিত জালি ভাগ করে নিত, টোটো চালালে 30,000 টাকা, অটো চালালে 40,000 টাকা, গরিব মানুষ সকল মেরে মেরে ভাগ হতো। আশা করি আপনারা আর নেবেন না। আপনারা তো খুব ভালো ছেলে, এখন ভালো হয়ে গেছেন, এখন ভালো হবার তৌফিক দান করুন। গরিব হয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে, গরিবরা নিজের অধিকার যেন ফিরে পায়, আমি সেই আশাই আপনাদের করব। আর দেশবাসীকে বাঁচতে দিন, এসআইআর থেকে বাঁচতে দিন, এই গরিব মানুষের অধিকার ফিরিয়ে দিন। পুলিশ প্রশাসন শান্তি থেকে তার ব্যবস্থা করুন, এবং ভিডিও যাতে শান্তিতে থাকে তার অধিকার ফিরিয়ে দিন। ভিডিওর কাজে আমরা অধীনে নেব না, আমরা এমএলএর অধিকার কেড়ে নেব না। প্রশাসন যে ন্যায় বিচার করার যার দায়িত্ব আছে সেটা আমার লোক বলে কেড়ে নেব না, সেদিকে আমরা চিন্তা ভাবনা করব। আজকে এই আন্দোলন আমরা শুনেছি, বয়ারবাড়িতে 2,000 লোকে ভোটের অধিকার কেড়ে নিয়ে নো ইন্ডিয়া সিটিজেন বানিয়ে দিয়েছে। 2,000 কে করেছে? তদন্ত করা হোক, মুখ্যমন্ত্রী তদন্ত করো, এমএলএ তদন্ত করো। তোমরা কিসের জন্য? কেন গরিবের পাশে যাও না? কেন তাদের খবর নাও না? কেন আশ্বাস দিচ্ছ না? কেন কেটে ঠিক করছো না? আর গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে, বাঁচাও বাঁচাও। দিদিমণি থাকতে আমাদের কেন মৃত্যু হবে? দিদিমণি থাকতে আমাদের ভোট অধিকার কেন কেড়ে নেবে? দিদিমণি থাকতে কেন মসজিদের অধিকার কেড়ে নেবে? দিদিমণি থাকতে কেন মাদ্রাসার অধিকার কেড়ে নেবে? দিদিমণি থাকতে আমার কবরস্থানের অধিকার কেড়ে নেবে? কেন মমতা ব্যানার্জি সই করে আমাদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করার সমর্থন করলো? আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই এমএলএ ওখানে প্রতিবাদ না করে কেন ধর্মতলায় নাটক করছো? তুমি যেখানে যাবে তোমার ঘেরাও করা হবে, যেখানে যাবে তোমার ঘেরাও করে রাখা হবে, যেখানে যাবে তোমার প্রতিবাদ হবেই হবে। ভাই ভাই যেমন চলে এসেছে না আন্দোলন চলছে, আন্দোলন চলছে, চলবে। নির্বাচন কমিশন অভিযান পাচ্ছি না, নির্বাচন কমিশন নির্যাতন করা মানছি না, বিজেপি নির্বাচন কমিশন হুঁশিয়ার, নির্বাচন কমিশন হুঁশিয়ার, নির্বাচন কমিশন হটাও, নির্বাচন কমিশন হটাও, জালিয়াতি কমিশন হটাও, নির্বাচন কমিশন হটাও। এখন আপনাদের সম্মুখে মাওলানা কামরুজ্জামান সাহেব এসে গেছে। আপনার যে জায়গায় আছে বসে বসে, যে জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আছেন জায়গা দিতে পারছেন বসে 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 আপনার যে জায়গায় আছে বসে 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 উপরে উপরে রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করুন, রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করুন।